এবার আমরা দেখব যে কিভাবে আমরা ডকুমেন্টকে নেভিগেশন করা সম্ভব। আমরা এখানে দেখতে পাচ্ছি সবথেকে নিচে দুটি টুল রয়েছে, একটি আমাদের হ্যান্ড, অপরটি আমাদের জুম টুল। আমরা কিবোর্ড থেকে জেড প্রেস করে জুম টুল অ্যাক্টিভ করতে পারি। আমরা জুম টুল অ্যাক্টিভ করার পর আমরা ক্লিক করলে প্রতিবার ক্লিক করার সাথে সাথে আমাদের ডকুমেন্টটি জুম ইন হবে এবং এটি বড় আকারে দেখা দেবে। আমরা কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে যদি আমরা ক্লিক করতে থাকি সেক্ষেত্রে আমাদের জুম আউট হবে বা ছোট আকারে দেখা দিবে। আমাদের ডকুমেন্টের কোনো একটি অংশ অনেক বড়ভাবে দেখার জন্য আমরা এইভাবে বারবার ক্লিক করে আমাদের জুম ইন করার থেকে আমরা একটি সহজ উপায় বেছে নিতে পারি, যেটি আমরা ক্লিক করে ড্র্যাগ করে যে কোনো একটি অংশে টেনে ছেড়ে দিলে আমাদের সেই অংশটি বড় হবে, অথবা আমরা এভাবে জুম আউট করতে পারি। অল্টার কি চেপে আমরা এভাবে জুম ইন আউট করতে পারি। এছাড়াও আমরা জুম করার জন্য অন্যান্য অপশন ব্যবহার করব, যেমন কন্ট্রোল কি প্রেস করে আমরা যদি কিবোর্ড থেকে প্লাস কি মাইনাস কি চাপি তাহলে দেখতে পাবো প্লাস কির জন্য জুম ইন এবং জুম আউট, মাইনাস কির জন্য আমরা কিবোর্ড প্রেস করতে পারি। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের হ্যান্ড টুলটি সবসময় অ্যাক্টিভ করা থাকে। আমরা যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা স্পেস কি হোল্ড করে থাকি, আপনি কিবোর্ড থেকে স্পেস কিটি চেপে ধরে রাখুন এবং যতক্ষণ পর্যন্ত আপনি চেপে ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত হ্যান্ড কিটি অ্যাক্টিভ থাকবে। স্পেস কি ছেড়ে দিলে হ্যান্ড কিটি চলে যাবে এবং স্পেস চাপা অবস্থায় আমরা ইচ্ছা করলে যে কোনো সময় আমরা এটিকে ক্লিক করে ড্র্যাগ করতে পারবো। আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত স্পেস কিটি আমরা প্রেস করে হোল্ড করে ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত আমাদের হ্যান্ড টুলটি কাজ করবে এবং ইচ্ছামতো যে কোনো জায়গায় আমরা ড্র্যাগ করে নিতে পারবো। এবং হ্যান্ড টুলটি আমরা যদি ডবল ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্ট 100% সাইজে চলে যাবে এবং যে কোনো ডকুমেন্ট যতই বড় হোক আমরা ডবল ক্লিক করার পরে আমাদের জুমটি রিসেট হবে। আমরা এখান থেকে ডবল ক্লিক করে জুম রিসেট করতে পারি। এরপর রয়েছে আমরা অনেকেই অ্যাডোব ফটোশপে যে ধরনের নেগেভিটর বা নেগেভিশন ইউজ করে থাকি, এখান থেকে আমরা নেগেভিটরে যেতে পারি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি হ্যান্ড টুল। এভাবে আমরা যে কোনো স্থানে আমরা জুম ইন আউট করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জুম ইন আউট করার জন্য একটি বার রয়েছে এবং এখানে একটি ভ্যালু অপশন রয়েছে। যেমন এখানে আমরা 150 দেখতে পাচ্ছি, আমরা ইচ্ছা করলে যে কোনো ভ্যালু টাইপ করতে পারি। যদি আমরা এখানে 200 টাইপ করে এন্টার করি তাহলে 200% এবং 300 টাইপ করে এন্টার করলে সেই স্থান থেকে জুম হবে এবং এখান থেকে হ্যান্ড টুলের মাধ্যমে স্পেসিফিক যে কোনো অংশে আমরা জুম করতে পারি। এখানে উইন্ডো এবং নেগেভিটর এটি আমাদের অবশ্যই ওপেন করে রাখতে হবে এটি দেখার জন্য। আমাদের নেগেভিটর ইচ্ছা করলে আমরা এখান থেকে ড্র্যাগ করে আমাদের প্যানেলে যোগ করে নিতে পারি এবং এখানে রয়েছে আমাদের ইনফো, আমরা এর পাশেই ইনফো যোগ করে নিতে পারি। তো আমরা দেখলাম কিভাবে জুম ইন আউট করা সম্ভব এবং হ্যান্ড টুল দিয়ে কিভাবে ডকুমেন্ট নেভিগেশন করা সম্ভব। তো আমরা প্লাস মাইনাস কি ব্যবহার করব যখন আমরা কিবোর্ড থেকে অনেক দ্রুত কাজ করতে হবে বা কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করব, তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে প্লাস এবং মাইনাসের মাধ্যমে আমরা জুম ইন আউট করব। ধন্যবাদ। নেক্সটে আমরা অন্য অপশন নিয়ে আলোচনা করব।